প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৯ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে মামলা করল দুদক। রোববার ৫ জানুয়ারি দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। অপরাধ লব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আফরিন তাপস অপরাধ লব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ধারা, দণ্ডবিধি ১০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে ৪.৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রোববার তার ও পরিবারের বিরুদ্ধে মোট ৩টি মামলা করা হয় বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ এবং ৪-এর ৩ দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই লেনদেনকে দুদক সন্দেহজনক হিসেবে দেখছে জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির উৎস গোপন করার অভিযোগ আনা হয়েছে আবেদের বিরুদ্ধে। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।